বেশ কিছুদিন আগে আফগানিস্তানের গজনি থেকে 21টি হিন্দু ও শিখ পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তাদের জীবনের প্রতি ক্রমাগত হুমকি এবং তাদের যে কষ্ট সহ্য করতে হতো তা সারা বিশ্বের কাছে অজানা নয়। ইসলামী সন্ত্রাস ও চরমপন্থা যুদ্ধবিধ্বস্ত দেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জীবনকে নরকে পরিণত করেছে। হিন্দু ও শিখ পরিবার ভারতে চলে আসলেও একজন মানুষ রয়ে গেছেন সেই আফগানিস্তানে। এখনও বিদ্যমান হিন্দু মন্দিরের যত্ন নেওয়ার জন্য তাকে আফগানিস্তানে থেকে যেতে হয়েছিল। তার নাম রাজারাম। তিনি হয়তো কখনোই ভারতে পা রাখেননি, কিন্তু তার নামটি বাইরের দেশের সাথে যে ঘনিষ্ঠভাবে জড়িত তা বলতে বাধা নেই। রাজারাম রেডিও ফ্রি আফগানিস্তানকে বলেছেন, আমরা সবাই আমাদের জন্মভূমিকে ভালোবাসি, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের হামলার জন্য আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে হয়। আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখানে তাদের খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্যামিলি নিয়ে ভারতে চলে যায়। রাজারামের স্ত্রী এবং 4 সন্তান রয়েছেন, তারা ভারতে বসবাস করেন, কিন্তু তিনি নিজে কোনো ভারতে আসেননি। তিনি মন্দিরের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন এবং সেখানেই রয়েছেন। $100 করে সাহায্য করে থাকে। গজনির শেষ হিন্দু এখনো আশা করে যে এমন একটি দিন আসবে যখন তার স্ত্রী এবং সন্তানরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু সম্ভবত তিনি এবং তার অন্তরও জানেন যে এগুলো নিছক পরিকল্পনা, এবং তিনি নিজেও জানেন খুব বেশি দিন আফগানিস্তানে তার বস করা সম্ভব হবে না। আফগানিস্তানে হিন্দু ও শিখরা একসময় 40,000 শক্তিশালী সংখ্যালঘু ছিল, কিন্তু তারা এখন লুপ্তপ্রায়। তাদের বেশিরভাগই ভারতে চলে এসেছেন এবং কেউ কেউ পশ্চিম দেশে চলে গেছেন। বাংলার গল্পের ঠেক চ্যানেলটি আপনাদের জন্য সারা বিশ্বের বিভিন্ন রকমের মজাদার গল্প, ঘটনা তুলে ধরে। দয়া করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিন।